Hello guys, welcome back to my channel. In a previous video live session, we have gone through types of RAM and a brief note on computer processor. So those who haven't seen my video or any problem or queries, then let me know in a comment section down below, and rest of my video link will be in a description box below. Since I'm not elaborating anymore, let's get to the point. Here we begin. দেখো রোজকার মতো আমরা আবার আজকে রিভাইজ করে নেব আমরা বেসিক হার্ডওয়্যার কম্পিউটার পার্টস যেটা নিয়ে করছিলাম। সো আমরা এখান থেকে যা যা করেছিলাম তত পর্যন্ত কারোর যদি কোনো অসুবিধা থাকে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও, কি প্রবলেম না প্রবলেম, আমি সেই প্রবলেম নিয়ে আমি একটা ভিডিও করা তোমাদের জন্য, সেই পার্টিকুলার ভিডিও করা তোমাদের জন্য চেষ্টা করব। সো আমরা করেছিলাম কম্পিউটার হার্ডওয়্যার, টাইপস অফ কম্পিউটার হার্ডওয়্যার কী কী আছে, তারপরে করেছিলাম হোয়াট ইজ হার্ডওয়্যার অ্যান্ড এক্সাম্পলও বলেছিলাম হোয়াট ইজ হার্ডওয়্যার সেটাও বলে দিয়েছিলাম। তারপরে চলে এসেছি আমরা হোয়াট ইজ দ্য ইউজেস অফ কম্পিউটার এটাও করিয়েছিলাম। তারপরে হাউ মেনি টাইপস অফ কম্পিউটার হার্ডওয়্যার আর দেয়ার, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার সেটাও করেছিলাম। তারপরে হোয়াট ইজ হার্ডওয়্যার সিস্টেম। তারপরে টপিকে আমরা এসেছিলাম মাদারবোর্ড অ্যান্ড ইটস কম্পোনেন্ট, মানে মাদারবোর্ডে কী কী পার্টস বা স্পেয়ার পার্টস কী কী লাগে সেগুলো আমরা দেখেছিলাম। তারপরে হোয়াট ইজ কম্পিউটার মাদারবোর্ড মেড অফ, কম্পিউটার মাদারবোর্ড মেড অফ কী দিয়ে তৈরি হয় সেটা আমরা দেখিয়েছিলাম ডায়াগ্রাম করে, কোনটা কী সার্কিট বা কোনটা কী কানেকশন জ্যাক কানেক্টার সেগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম। তারপর আমরা পার্ট বাই পার্ট এসেছিলাম, যেটা হচ্ছে প্রসেসর, সিপিইউ সকেট, মেন মেমোরি, মেমোরি স্লট, বায়োস, সিমোস মেমোরি, সিমোস ব্যাটারি, এত পর্যন্ত হয়ে গেছিলো। তারপর আমরা করেছিলাম এক্সপ্যানশন স্লট করেছিলাম, সিপিইউ ক্লক করেছিলাম আর ক্যাশে মেমোরি করেছিলাম। আর তারপরে করেছিলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ ব্যাপারে, এটাও করেছিলাম। তারপরে এসেছিলাম আমার প্রসেসর সকেট, যেটাতে আমরা দেখেছিলাম যে সকেট নাম্বার আছে, তারপর প্রসেসর সাপোর্টেড সকেট, প্রসেসর সিরিজ আছে। তারপর আমরা করেছিলাম র্যাম, তারপর আমরা টাইপস অফ র্যাম, তারপর মেমোরি স্লট। তারপরে মেন জিনিস হচ্ছে যেটা বায়োস, সেটা আমরা করেছিলাম। আর তারপর বায়োসের ফিচার্সগুলো দেখেছিলাম, হার্ডওয়্যার কনফিগারেশন কী কী লাগে না লাগে। তারপরে ইউইএফআই, আচ্ছা একটা কথা বলি, ইউইএফআইয়ের ফাইলটা যেটা আছে আমি পরবর্তীতে আবার একটু ডিসক্রিপশন মানে ব্রিফ নোট নিয়ে তোমাদেরকে বুঝাবো, যাতে বুঝতে সুবিধা হয়। ইউইএফআই ব্যাপারটা নিয়ে আমরা একটু ডিসক্রিপশনে পরে বুঝাবো, ব্রিফ নোটে আমি পরে দেবো, পরবর্তী টপ কন্টেন্টে পরবর্তী এটা বুঝাবো। তারপরে আমরা শিখেছিলাম সিমোস, তারপরে ক্যাশে মেমোরি, তারপরে এক্সপ্যানশন স্লট আর চিপসেট দিয়ে, আর তারপরে ছিল সিপিইউ ক্লক, এটা দিয়ে আমরা শেষ করেছিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এসডি র্যাম করেছিলাম আর ডিডিআর র্যাম করেছিলাম। সো এটা তো দেখেছিলাম র্যামের কটা কি ভাগ আছে না কি আছে, ডিডিআর আর ডিডিআর1 র্যাম, তারপরে ডিডিআর1 র্যাম কত সালে বা কী ভোল্টেজ সেগুলো সব করেছিলাম। তারপরে দেখিয়েছিলাম ডিডিআর3 র্যাম কিসে কাজ হয়। তারপরে সিপিইউর কম্পোনেন্টস অ্যান্ড এক্সপ্লেন এটাও করেছিলাম। তারপরে আমরা একটু ব্রিফ নোটে গেছিলাম প্রসেসর, এটা কম্পিউটার প্রসেসর আর ইউইএফআই যে টপিকটা আছে ওটা আমি অন্য কোনো ভিডিও কন্টেন্টে স্টার্ট করব, দুটো আলাদা টপিক নিয়ে আমি স্টার্ট করব। সেটার জন্য শুধু এই দুটো থাকবে, কম্পিউটার প্রসেসর থাকবে আর ইউইএফআই ফাইলটা থাকবে। তারপর আমরা এসেছিলাম হোয়াট ইজ মিন অফ কম্পিউটার প্রসেসর, এগুলো করেছিলাম। আর হাউ দ্য কম্পিউটার প্রসেসর অপারেটস এটাও করেছিলাম। তারপরে আমরা আজকের নতুন টপিক হচ্ছে ভাইরাস। দেখো ভাইরাস হচ্ছে কম্পিউটারে এমনই একটা জিনিস যেখানে কম্পিউটারকে পুরো পরিমাণে কম্পিউটারটাকে একদম কারাপ্টেড করে দিতে পারে, সেটা আমরা আজকে দেখব। ভাইরাস স্ট্যান্ড ফর ভ্যালুয়েবল অর ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ is a program written by someone that can be replicated itself from one system to the another or corrupted damage important files and folder। মানে ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভ্যালুয়েবল বা ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সাইজ। ভাইটাল বা ভ্যালুয়েবল দুটো একসঙ্গে যে কোনো একটা বলা যায়। তারপর একটা ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সাইজ ইজ আ প্রোগ্রাম রিটেন বাই সামওয়ান দ্যাট ক্যান রিপ্লিকেটেড ইটসেলফ বাই ওয়ান সিস্টেম টু দি আনাদার। মানে এটা একটা প্রোগ্রাম, মানে একটা সফটওয়্যারের মতো,
মানে একটা কম্পিউটারে অন্য একটা থেকে অন্য কম্পিউটারে কাজ করা যায় ইজিলি। সিস্টেম টু আনাদার সিস্টেম কারাপ্টেড, ড্যামেজ আর ইম্পর্টেন্ট ফাইল, মানে তোমার সাধারণত ফাইলগুলো ড্যামেজ করে দেবে বা কারাপ্টেড হয়ে যাবে ফাইলগুলো। সেগুলোর এক্সাম্পল হচ্ছে টর্জেন হর্স, ওয়ার্ম আছে, কিচেন আছে, হ্যাডওয়্যার আছে, স্পাইওয়্যার আছে, র্যানসামওয়্যার আছে। এগুলো হচ্ছে এক একটা ভাইরাসের মানে প্রোগ্রাম, যেগুলো দিয়ে কম্পিউটার কারাপ্টেড বা তোমার কম্পিউটার ড্যামেজ করে যাওয়া যায়। যেমন ধরো ভাইরাসের এফেক্ট সিমটম কী আছে, কম্পিউটার রান ভেরি স্লো, মানে কম্পিউটার একদম ধীম গতিতে চলবে, মানে স্লো একদম, কম্পিউটার কন্টিনিউয়াসলি হ্যাংস, মানে তুমি 2 মিনিট 10 সেকেন্ড কাজ করতে করতে তোমার কম্পিউটার হ্যাং করে যাবে। ম্যান ইনসার্টেড দ্য পেন ড্রাইভ অটো শর্টকাট ক্রিয়েটার, তুমি যখন ধরো পেন ড্রাইভ ইনসার্ট করলে তোমার সাডেনলি অটো শর্টকাট ক্রিয়েট হয়ে গেল। when a pen drive or folder auto shortcut generated file and folder, মানে অদ্ভুতভাবে তোমার কম্পিউটার সব কিছু জেনারেট বা ক্রিয়েট হয়ে যাবে। ইন্টারনেট পেজ ওপেন ভেরি স্লো, ইন্টারনেট পেজও খুব আস্তে আস্তে খুলবে। সিপিইউ মেমোরি ইউজেস 100%, তুমি দেখো কিছুই করলে না কাজে, কিন্তু দেখা গেল কম্পিউটারের সিপিইউ বা মেমোরি 100% পুরো ওপরে আছে, হাই। এগুলো হচ্ছে সিমটম, ভাইরাস ঢুকলে, কম্পিউটার ভাইরাস এফেক্টেড হলে এগুলো হচ্ছে সাধারণত মানুষের সিমটম দেখা যায়। সাধারণত কী হয়, কম্পিউটার টোটালি স্লো হয়ে যায় বা অটো ক্রিয়েটেড এগুলো ক্রিয়েটেড হয়, বা ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়, বা কোনো মেসেজ চলে আসছে, একটা টেক্সট ডকুমেন্টে একটা মেসেজ চলে আসলো, এগুলো সাধারণত এখনকার কম্পিউটারে দেখা যায়। বা এখনকার কম্পিউটার পুরোপুরিভাবে ড্যামেজ করে দিচ্ছে। এখনকার যে ভাইরাসগুলো বেরিয়েছে, নতুন ভাইরাসগুলো যেগুলো এসছে, সেগুলো কম্পিউটারকে পুরোপুরি ড্যামেজ করে দিচ্ছে, মানে কিছুই রাখছে না। তারপরে হোয়াট ইজ অ্যান্টিভাইরাস? অ্যান্টিভাইরাস হচ্ছে একটা সফটওয়্যার, is a software that used for scanning and removing virus from computer. অ্যান্টিভাইরাস হচ্ছে একটা স্ক্যানিং আর রিমুভিং ভাইরাস ফ্রম সফটওয়্যার। যেমন ধরো, and also protect virus against a wide variety of threats including other types of malicious such as killowar, browser hijacker and spyware। মানে দেখো, এগুলো হচ্ছে এক ধরনের ভাইরাস, যেগুলো থেকে আরও ডেঞ্জার এগুলো হচ্ছে, যেমন ধরো মালয়েশিয়াস বা কিলোওয়ার বা ব্রাউজার হাইজ্যাকার, স্পাইওয়ার, এগুলো হচ্ছে আরও একটা ডেঞ্জার থ্রেট যেগুলোকে বলে। এগুলোতে কী কী নির্মূল বা কম্পিউটার থেকে কী কী হালকা হবে, সেগুলো হচ্ছে কুইকহিল আছে, নর্টন আছে, ক্যাসপাসকাই আছে, স্ক্যান আছে, অ্যাভাস্ট আছে। তো এগুলো দিয়ে কম্পিউটারকে রিমুভ করা যায় বা ভাইরাস ডিলিট করে দেওয়া যায়, ভাইরাসকে পুরোপুরিভাবে। তারপরে টপিকে আমরা আসবো সাটা কানেক্টার। দেখো, এখানে সাটা আর পাটা দুরকম ভাগ আছে। সাটা কানেক্টার হচ্ছে এখনকার দিনে চলবে, আর পাটা কানেক্টার হচ্ছে আগেকার দিনে। পাটা হচ্ছে কোনগুলো, যেগুলো ধরো যাদের বাড়িতে আগেকার দিনে ওই ক্যাবিনেটের মতো ছিল, যেগুলো আগেকার টিভিগুলো, টেলিভিশন টিভিগুলো বলে, ওরকম যাদের ঘর টিভিগুলো ছিল, তাদের দেখবে এখনও ট্রেনের টিকিট কাউন্টারে ব্যবহার, ওগুলো দেখবে সাদা কালারের, আমরা যেরকম বলি ভিজিএ জ্যাক, ওটা বড় করে পাওয়া যেত, আগেকার দিনে ওটা লাগাতো কম্পিউটারে। তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি পাটা কানেক্টার, ওটা পাটা। তারপরে দেখবে এখনকার ধরো আমরা যেটা সাটা লাগাই, ছোটোতে সাটা পাওয়া যায়, হার্ড ডিস্ক টু মাদারবোর্ড, বা ধরো ডিভিডি বা ধরো সিডি রোম যেটা হচ্ছে, সেখান থেকে সাটা লাগিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। কিন্তু আগেকার দিনে কী ছিল, আগেকার দিনে বড় একটা প্লেটের মতো ছিল পাটা, ওরকমই চওড়া দেখতে প্লেটের মতো ছিল, ওতে 3-4টে একসঙ্গে করা ছিল, মানে একটার সঙ্গে তুমি একটা কম্পিউটারের সঙ্গে ধরো মাদারবোর্ডে লাগালে, ওটার থেকে তুমি 3-4টেতে লাগাতে পারবে একসাথে, ওটা বড় ছিল। আমি তোমাকে পরবর্তী ফটোটা অ্যাটাচ করে দেবো। তারপরে আজকে আমরা দেখবো সাটা হচ্ছে এখনকার দিনে, সাটা হচ্ছে খুবই সোজা, যে কেউ লাগাতে পারবে বা যে কেউ খুলতে পারবে। তখনকার দিনে পাটা ছিল খুবই হার্ড। A SATA controller is a serial ATA controller, is a hardware interface that connects a hard drive to a computer motherboard and manage or directs the flow of data. একটা SATA হচ্ছে একটা ATA কন্ট্রোলার, যেখানে হার্ডওয়্যার ইন্টারফেস মাধ্যমে সেটা কাজ করে হার্ড ড্রাইভ টু কম্পিউটার। হার্ড ড্রাইভ কম্পিউটার মাদারবোর্ড, মানে ওটা হার্ড ডিস্ক থেকে ডাইরেক্ট মাদারবোর্ডে কানেক্টেড হয়, অ্যান্ড ম্যানেজেস অর ডিরেক্টলি ফ্লো দ্য ডেটা, সুবিধা মতোভাবে ডেটাটা ফ্লো হয় ওটা। তারপর আমরা দেখব হোয়াট ইজ সাটা ইউজ ফর। সিরিয়াল ATA, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট অর সাটা। সাটার ফুল ফর্ম হচ্ছে সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, ঠিক আছে, অর SATA যেটাকে বলি, is a command and transport protocol that defines how data is transferred between a computer motherboard and a mass storage device। মানে ওই SATA থেকে প্রোটোকলের মাধ্যমে তোমার কম্পিউটারের মধ্যে তোমার ইজিলি সব কিছু ডেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে মাস স্টোরেজ ডিভাইসের মাধ্যমে
কম্পিউটার মাদারবোর্ড থেকে মাস স্টোরেজ ডিভাইসের মাধ্যমে তোমার সব কিছু ডেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, সাচ অ্যাজ আ হার্ড ডিস্ক, যেমন ধরো হার্ড ডিস্ক যেটা বললাম, বা অপটিক্যাল ড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভ, আমরা যেগুলো লাগাই, হার্ড ডিস্ক লাগাই বা অপটিক্যাল ড্রাইভ মানে হচ্ছে সিডি রোম যেটাকে বলে, অ্যান্ড এসএসডি, এগুলোর মাধ্যমে ইজিলি খুব সহজেই তোমার ডেটা সব ট্রান্সফার হয়ে যাবে, কপি হয়ে যাবে। হোয়াট ইজ আ SATA ডিভাইস? Serial Advanced Technology Attachment, also known as a serial ATA or a SATA, enable mass storage device such as hard drive and optical drive to communicate with the motherboard using a high-speed serial cable over two pair conductor. দুদিকে মাথা আছে, এটা শুধু হাই স্পিড কেবল টু পেয়ার অফ কন্ডাক্টর, মানে দুদিকে দুরকম কন্ডাক্টর অ্যাটাচ করা আছে দুখানা পেয়ারে। enables mass storage drive such as hard drive and optical drive, মানে এটা সব থেকেই কানেক্টেড হবে। মানে দেখো কম্পিউটারে কী লাগে, হার্ড ডিস্ক লাগে, অপটিক্যাল ড্রাইভ মানে যেটাকে বলে সিডি রোম, এই দুটোতেই ইজিলি কানেক্ট হয়ে যায় আর ডেটা ট্রান্সফার করতে ইজিলি সহজ হয়, কমিউনিকেট করতে পারে। হাউ ডু SATA কেবল ওয়ার্ক? অ্যাজ ইট নেম সাজেস্ট, a serial ATA drive transfer in a fashion. Data is moved on one bit at a time between SATA drive and its host using a 7-pin data cable and 15-pin power cable. মানে দেখো একদিকে SATA drive is a host using 7-pin data cable, দেখো একদিকে 7-pin data cable থাকবে আর অন্যদিকে যেখানে হচ্ছে পাওয়ার কেবল সেখানে তোমার 15-pin ডেটা কেবল পাওয়ার কর্ড থাকবে। আর SATA cable result in a higher signaling rate which corresponds to faster throughput data. SATA হচ্ছে সবথেকে হাই স্পিডে যেটাকে বলে সিগন্যাল রেট দেয়, which corresponds to faster throughput the data, মানে খুবই দ্রুত বেগে ডেটাটা ট্রান্সফার করে বা তোমাকে ডেটা পেতে সাহায্য করে। What is the speed of SATA? A SATA version runs at 3 Gbps, মানে gigabyte per second, with a bandwidth throughput of 300 Mbps. The most recent generation of SATA is 3 or SATA 6 gigabyte per second. SATA 3 interface run at 6 gigabit per second and bandwidth throughput is 600 megabyte per second. Each version of SATA provide backward compatibility to the version before it. মানে দেখো কতটা পরিমাণে আগে ছিল SATA, সেখানে তোমার 303 GB মানে 3 গিগাবাইটস মাধ্যমে পার সেকেন্ডে তোমার ডেটা ট্রান্সফার করতো। এখনকার যে SATA 3 যেটা উঠেছে সেটা 6 গিগাবাইট স্পিডের মাধ্যমে সেখানে তোমার ডেটা ট্রান্সফার করছে, সেটা হচ্ছে 600 মেগাবাইট পার সেকেন্ড। তাহলে দেখো কতটা দ্রুত বেগে তোমার ডেটা ট্রান্সফার হচ্ছে। ইচ ভার্জন অফ SATA প্রোভাইড ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি টু ইটস ভার্জন বিফোর ইট, মানে যত দিন যাচ্ছে তত তোমার ভার্জনে ইমপ্রুভ হতে থাকছে। হাউ ডাজ আ SATA ড্রাইভ ওয়ার্ক? Introduced in 203, SATA or a serial advanced technology attachment is the default interface for the most desktop and laptop hard drives. They are referred to as SATA hard drive, but they are actually rotary hard drives with a spinning splatter and a moving needle that write data to consecutive sector on each platter. দেখো SATA একটা serial advanced technology attachment is a default interface for the most laptop and a hard drive. দেখো হার্ড ড্রাইভ আর ল্যাপটপে আমরা দুটো জিনিসই ব্যবহার হয়। হার্ড ডিস্কে কি ইন্টারনাল হার্ড ডিস্ক বলে একটা জিনিস, ইন্টারনাল হার্ড ডিস্ক একটা থাকে আর একটা থাকে এক্সটার্নাল হার্ড ডিস্ক। আমরা ইন্টারনাল হার্ড ডিস্কটা ব্যবহার করি শুধুমাত্র ডেস্কটপের জন্য, যেটা আমরা নিজেরা বানাতে পারি বা দোকান থেকে যেটা বানিয়ে দেয়। আর যেটা এক্সটার্নাল যেটা SATA আছে বা হার্ড ডিস্ক আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ল্যাপটপের জন্য ক্রিয়েট হয়। ওটা শুধু এক্সটার্নাল, মানে শুধু ওটা ল্যাপটপের জন্য, অন্য কোনো কাজে ওটা ব্যবহার করা যায় না। কিন্তু এখনকার টাইমে হার্ড ডিস্ক যেগুলো এক্সটার্নাল হার্ড ডিস্ক সেগুলো কিন্তু কম্পিউটারে ইজিলি ইনস্টল করে কাজ করা যায়, কিন্তু ওগুলোর রিসেন্টলি দাম বেশি বলে বা একটু কস্টলি বলে মানুষে ইন্টারনাল SATA ব্যবহার করতে চায়। দে আর রেফার টু SATA হার্ড ড্রাইভ বাট দে আর অ্যাকচুয়ালি রোটারি হার্ড ড্রাইভ। মানে দেখো এটা হচ্ছে একটা রোটারি হার্ড ড্রাইভ, মানে স্পিনিংয়ের মতো একটা সিডির মতো, মাঝখানে একটা সিডি থাকে, তার উপর একটা স্পিনিং প্ল্যাটার থাকে। মানে আগেকার দিনে যেরকম ধরো তোমরা বা এখনকার ডিভিডি রাইটে দেখেছো ওপরে একটা স্প্ল্যাটারের মতো দেওয়া থাকে, পিনের মতো পিন রাখা থাকে, সেই পিনটার মাধ্যমে ওটা ঘুরতে থাকে।
তোমার ডিস্কটা ঘোরে, সিরিয়াল ড্রাইভটা ঘোরে, তার উপর স্প্ল্যাটারটা থাকে, একটা জায়গায় লোড করা থাকে, সেই হিসাবে ডিস্কটা তোমার মুভ হয়। অ্যান্ড মুভিং আ নিডল দ্যাট রাইটস ডেটা টু কনসিকিউট সেক্টর অন ইচ প্ল্যাটার। মানে প্রত্যেকটা তুমি ধরো কাজ করছো, যে ড্রাইভে, মানে ধরো আমাদের হার্ড ডিস্কটা কি, আমাদের হার্ড ডিস্ক আমরা নর্মালি একটা হার্ড ডিস্ক দেখি, সের মধ্যে এত টিবি আছে, ওর মধ্যে অটো টিবি আছে, ঠিক আছে। এবার আমরা তো বুঝি না ওর মধ্যে কী আছে বা কী নেই, তো সেই হিসাবে ওর ভেতরে একটা সিডি থাকে আর একটা নিডেলের মতো স্প্ল্যাটার থাকে, সেটা আমাদের হেল্প করে তো কোথায় কি আছে বা কোথায় কি ডেটা আছে সেটা আমাদের খুঁজে দিতে সাহায্য করে স্প্ল্যাটার আর নিডেলের মাধ্যমে। What is the difference between SATA and PATA? SATA stands for Parallel Advanced Technology Attachment. It was very common in the early days of ATA interface when it was first introduced in the world. এটা খুবই সাধারণত একটা প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, এটা খুব ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয় ওয়ার্ল্ডে। হাউএভার it was simply known as ATA or IDE during those days. The transfer speed of SATA during its initial days was 8.3 Mbps which later increased to 133 Mbps. মানে দেখো পাটা সব থেকে স্পিড বেশি ছিল তখনকার দিনে স্পিড কত ছিল 8.3 মেগাবাইট পার সেকেন্ড, তার পরবর্তীতে ইনক্রিজ হয় 133 মেগাবাইট পার সেকেন্ডে, সেটা ইনক্রিজ হয়ে যায়। Which is a better, SATA or PATA? ইনক্রিজ ডেটা ট্রান্সফার রেট, মানে এতটা পরিমাণে স্পিড ছিল, কতটা পরিমাণে স্পিড বেড়ে গেছে, প্রথমে ছিল 8.3 মেগাবাইট পার সেকেন্ড, পরবর্তীতে সেটা ইনক্রিজ হয়ে গেল 133 মেগাবাইট পার সেকেন্ড। তাহলে ভাবো কতটা পরিমাণে, যেখানে আমরা দেখেছিলাম সাটাতে আমরা দেখেছিলাম কি প্রথম জেনারেশনে ছিল, যখন সাটা এসেছিলো তখন ছিল 300 মেগাবাইট পার সেকেন্ড, মানে যেটা বলে 3 গিগাবিট পার সেকেন্ড। আর তারপরে যখন সাটা 3 এলো তখন এলো 6 গিগাবিট পার সেকেন্ড, সেখানে কনভার্ট হয়ে 600 মেগাবিট পার সেকেন্ড। আর এখানে কি হলো ডিফারেন্সটা দেখো, এখানে হলো যখন প্রথম এলো 8.3 মেগাবিট পার সেকেন্ড, পরবর্তী যখন ইনক্রিজ হয়ে গেলো তখন 133 মেগাবিট পার সেকেন্ডে ইনক্রিজ হয়ে গেল। ইনক্রিজ ডেটা ট্রান্সফার রেট, এটা ডেটা ট্রান্সফার রেটটাকে ইনক্রিজ করে দিল। PATA is a cable data transfer speed of 66 by 100 by 133 megabit per second, where SATA is capable of 150 by 300 by 600 Mbps per second. The speed difference are due to various flavor of PATA and SATA, with the fastest speed being the latest version of each currently available. মানে প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা ভার্জনে অ্যাভেলেবেল হতো SATA কিংবা PATA। এখনকার দিনে SATA 3 যখন এসলো তখন ছিল SATA, শুধু ছিল SATA, যখন এখনকার দিনে SATA 3 বলে পাওয়া যায়। What is the advantage of PATA? The advantage of PATA is that PATA cables has two devices attached to the cable one at a time. দেখো যেটা বললাম, PATA কেবলটা কি ছিল, PATA কেবল তুমি একটা কেবলই অন্য কেবলের সঙ্গে অ্যাটাচ করতে পারবে না, তুমি একটা ইন্টারফেসের মধ্যে অনেক কটা কানেকশন থাকে, সেই মাধ্যমে তোমাকে কানেক্ট করতে হতো। ওয়ান ইজ রেফার টু ডিভিস ও, যাকে বলে মাস্টার, অ্যান্ড আদার ওয়ান ইজ আ ডিভিস ওয়ান, যেটাকে বলে স্লেভ। দুদিকে এন্ড থাকতো, দুটো এন্ড থাকতো। A common misconception about using two devices on one cable is that they can run as fast as the slowest device. মানে যত দু এন্ডে থাকতো ওই জন্য যতটা পরিমাণে ফাস্ট বা স্লো হওয়ার চেষ্টা করতো বা ফাস্ট হওয়ার চেষ্টা করতো, দুরকমভাবে পাটা কাজ করতো। সো আজকে এই পর্যন্তই রাখলাম, পরবর্তী ক্লাসে আমরা ডিসঅ্যাডভান্টেজ পাটা নিয়ে আসবো। আর আমাদের বাকি রইল কি, আমাদের বাকি আছে হার্ড ডিস্ক কন্ট্রোলার আছে, আমাদের SATA কন্ট্রোলার হয়ে গেল, হার্ড ডিস্ক কন্ট্রোলার বাকি আছে, সুপার আইও চিপস আর আইও পোর্ট, এই তিনটে বাকি আছে। আর ম্যাথকো প্রসেসরটা আমরা অন্য ভিডিও কন্টেন্টে নিয়ে আসবো, কারণ ম্যাথকো প্রসেসরটা একটু লং আছে। সো আমরা আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওটা আবার কোনো দেখা হবে। টিল দেন স্টে টিউন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ।